দেখেন, আমি মূলত আপনাকে বারবার যে কথাটা বলি, আমি শব্দার্থ পড়াই সিমিলারিটি খুঁজে। যেমন এই শব্দগুলির মাঝে প্রত্যেকটা শব্দের মাঝে একটা জায়গায় মিল আছে, ক্লেফ 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 ক্লেফ। এখন প্রশ্ন হলো, আমি আপনাকে যদি প্রশ্ন করি, আমরা মূলত এই ধাতুটা, এই রুট কিংবা এই মাদ্দাটার একটা শব্দ বের করে আনি এবং এই ধাতুটার একটা অর্থ হয়। এই ক্লেফটা মূলত চাবি অর্থ দেয়। কি অর্থ দেয়? চাবি অর্থ দেয়। নিশ্চয়ই চাবি চিনেন। চাবির ব্যাখ্যা আর আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। এখন ইনক্লেভ বললে আপনি বলবেন, ও আপনি বাংলাদেশের ছিটমহলের কথা বলছেন। স্বাভাবিকভাবে আপনারা যারা দহগ্রাম আঙ্গুর পাতা ছিটমহল চিনেন, আঙ্গুর পাতা দহগ্রাম ছিটমহল, কিংবা বাংলাদেশের ছিটমহল 2016 সালের 16 মে, এই ছিটমহল বিনিময়ের আগ পর্যন্ত যেই ছিটমহলগুলি অর্থাৎ বাংলাদেশের সীমান্তের একেবারে বাইরে গিয়ে যেই পার্টটা, এটাকে ছিটমহল। তার মানে এই ছিটমহলটা ওয়ান কাইন্ড অফ চাবির সাথে সম্পৃক্ত। এখন তাহলে ক্লেভিয়ার কিংবা ক্ল্যাভিকর্ড। এখন আমি আপনাকে যদি বলি ক্লেভিয়ার বললেই তো আপনি বলবেন আল্লাহ সহজ, চাবির সারি। তার মানে চাবির ছড়াও বলা যায় কিংবা চাবির সারি বলা যায়। তার মানে এটা হলো ক্লেভিয়ার, তার মানে চাবি থেকে এসেছে। এখন কথা হলো, আবার বলছেন ক্লেভ পাইলে চাবি অর্থ দিবে। এখন কর্ড পাইলে মূলত আপনি বলবেন এই কর্ড মানে তার বোঝায়। এখন কথা হলো, তার চাবি এই জিনিসটা আসলে কি? মূলত ঘটনা হলো, আপনি যখন পিয়ানো ব্যবহার করবেন, পিয়ানো ব্যবহার করার সময় আপনি যদি কর্ডগুলিকে ব্যবহার না করেন কিংবা কর্ডের সাউন্ডটাকে যদি আপনি যথাযথভাবে কাজে না লাগান, তখন কিন্তু এই পিয়ানোটা চলবে না কিংবা গিটারের সাউন্ডটা হবে না। তার মানে ক্লেভিয়ার কর্ড মানে মূলত বলা হয়েছে কর, কিন্তু এই কর্ডটা চাবিটা কি হিসেবে কাজ করছে? পিয়ানোর তার হিসেবে, পিয়ানোর তার হিসেবে, পিয়ানোর কর্ড হিসেবে, তার বিশেষ। আচ্ছা, এখন কথা হলো কনক্লেভ। ক্লেভ থাকলে চাবি অর্থ দেয় কনক্লেভ। এই কনক্লেভ মানে বলা হয়েছে যে আপনার সাথে আমার অনেক ধরনের কথা হতে পারে, কিন্তু যেই কথাটা গুরুত্বপূর্ণ, এটা যদি গোপন কোনো আলোচনার মধ্য দিয়ে উঠে আসে তখন ভালো কিছু হবে। এই কনক্লেভ শব্দের অর্থ হলো গোপন আলোচনা। এখন তাহলে বাকি থাকে ক্ল্যাভিকল কিংবা ক্লেভ। এই দুইটা শব্দকে যদি আমি ব্যাখ্যা করি, মূলত আমি একটা ভিডিও বানাবো শুধু শব্দের শেষে সিএলই থাকলে কি কাজে লাগে কিংবা এই সিএলইটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা মূলত বলছি ক্লেভ থাকলে চাবি অর্থ দেয়। এখন ক্ল্যাভিকল যে শব্দটা, এই শব্দটার এই সিএলইটা দ্বারা সাধারণত ক্ষুদ্র অর্থ দেয়। তার মানে ক্ষুদ্র চাবি। মূলত আমরা যে পৃথিবীর যে অঞ্চলের মানুষের যে ভাষায় কথা বলে না কেন, কথা বলার সময় আমাদের যে কণ্ঠনালীটি ব্যবহার হয় কিংবা চিকন যে পাইপের কথা কিংবা স্বরধ্বনির কথা কিংবা স্বরতন্ত্রের কথা বলি, এই স্বরতন্ত্রকে মূলত ক্ল্যাভিকল বলে। বাংলায় আমাদের অভিধানগুলোতে এটাকে কণ্ঠাস্থি বলা হয়েছে। এখন কথা হলো, ক্লেভ মানে কি? আমরা মূলত বলেছিলাম ক্লেভ থাকলে আপনাকে চাবি অর্থ দেবে। ক্লেভ চাবি, কিন্তু এই চাবিটা নির্দেশনা যদি অর্থ দেয়। এখন এই নির্দেশনাটা কেমন? মূলত স্বর নির্দেশক কিংবা সুর নির্দেশক। কোথায় সুর নির্দেশক? যেটা মূলত সুরের পর্দার চাবিতে সুর বা স্বরগ্রাম নির্দেশক, যেই সাউন্ডটা স্বর নির্দেশক যে সাউন্ডটা, সেটাকে মূলত ক্লেভ বলা হয়েছে। আপনি এভাবে চিন্তা করে দেখেন, শুধু ক্লেভটা বোঝা। এই ক্লেভের সাথে যদি আমি এফটাকে এনে আবার ব্যাখ্যা করি যে প, ফ, ব, ভ, ম, তার মানে এই পাঁচটা বর্ণ ওষ্ঠবর্ণ। তার মানে এই এফটাকে আবার ফয়ের সাথে মেলানো যায়। তার মানে ফয়ের সাথে ভয়ের যে সম্পর্কটা, এভাবেও চিন্তা করা যায়। দেখেন, ভিডিওগুলো খুব কষ্ট করে বানায়। আমি আপনাকে বলবো, আমার প্রচুর ইন্সপিরেশন দেওয়ার ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, এটা খুব গুরুত্বপূর্ণ।